ওয়েলকাম সকলকে আমাদের আজকে একটা নতুন ভিডিওতে চ্যানেল আরডিসি ইআইতে। দেখো, আজকের যে ভিডিওটা যে টপিকের উপরে আমরা সকলেই জানি যে উচ্চ মাধ্যমিক 2025-এর ফল প্রকাশ হয়ে গেছে এবং যথারীতি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেজাল্ট চোখে পড়ছে এবং আমারও প্রচুর স্টুডেন্ট এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, বিষয়টা আজকের ভিডিওর বিষয়টা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং শেষ বার্তাটা কি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথে যেন অফিসিয়ালি একটা অধ্যায়ের সমাপ্তি ঘটে গেল, স্কুল জীবনটা যেন শেষ হয়ে গেল। এখন অনেক কিছু বদলে যাবে জীবনের, আর স্কুলে যাচ্ছি বা তুমি কোন স্কুলে পড়ো, তুই কোন স্কুলে পড়িস, কালকে স্কুল আছে, কালকে স্কুলে যাব, এই কথাগুলো আর হবে না। এরপরে জীবনের পরবর্তী অধ্যায় সকলে যাবে, কলেজে পড়াশোনা হবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে, বা কেউ হয়তো অন্য বিভিন্ন লাইনে যেতে পারে, কিন্তু স্কুলে যাব আবার এটা হয়তো আর বলতে শোনা যাবে না। কিরে, ঘুম থেকে ওঠ, পড়তে বসবি তো, পড়ার পরে স্কুলে যেতে হবে তো, এই ডাকটা হয়তো ভুল করে মা বাবা ডেকে ফেলবে সকালবেলা, বাট সেটা আর মানে স্কুলে যাওয়া তো আর হবে না। সেই সকাল 10টার সময় গাড়ি আসবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, সেই গাড়ি আর আসবে না। তারপরে স্কুল থেকে তাড়াতাড়ি এসে পড়তে যেতে হবে, সেই পড়তে যাওয়ার তাড়াটা হয়তো থাকবে না আর। স্কুলে টিফিন টাইমে রোজ স্কুলের গেট থেকে হাত বাড়িয়ে কিছু ওই ঝালমুড়ি, তারপর আলু কাবলি খাওয়া, এই সব কিছু হয়তো আর হবে না। বেঞ্চের মধ্যে সুন্দর সুন্দর আঁকিবুকি লিখে রাখা, সেগুলোও হয়তো আর হবে না। বা স্কুলে থাকাকালীন বৃষ্টি পড়ছে, সুন্দর একটা ওয়েদার, জানলার মানে এটা তো একটা আলাদাই নস্টালজিয়া যে যদি কারোর ক্লাসরুমের বাইরে থেকে স্কুলের বাইরের ভিউটা দেখা যেত, এটা তো একটা আলাদাই নস্টালজিয়া। সেটাতে তো অনেকে মজা নিত খুবই। সেই দৃশ্যটা হয়তো ক্লাসের টিচারের ক্লাস করানোটাকে ফাঁকি দিয়ে হয়তো সেই দৃশ্যটা আর দেখা যাবে না, সেই মজাটা আর উপলব্ধি করতে পারা যাবে না। রেজাল্টের সময় এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার সময় যে রেজাল্ট বেরোতো, ওই টাইমে স্কুলে মার্কশিট নেওয়ার আগের মুহূর্তের যে ভয়টা, সে কাঁপুনিটা, সেটা হয়তো আর হবে না। প্রত্যেক ক্লাসে ক্লাস টিচার কে হবে সেটার জানার এক্সাইটমেন্ট হয়তো আর থাকবে না। কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, এটা জানার এক্সাইটমেন্টও থাকবে না। বা এই যে বন্ধুর পেছনে লাগা, বন্ধুর সাথে ইয়ার্কি মারা, এই বন্ধু ওই বন্ধুকে খেপানো, এগুলো হয়তো আর থাকবে না। অনেক কিছুই থাকবে না, অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে জীবনের। অনেক বন্ধু বান্ধব অনেক দূরে কোথাও পড়াশোনা করতে চলে যাবে, অনেক বন্ধু বান্ধবদের সাথে হয়তো যোগাযোগও ভেঙে যাবে কয়েক মাস বাদে। কলেজ ইউনিভার্সিটি যে যাবে সকলে নতুন বন্ধু বান্ধব হবে। বাট সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে স্কুলে থাকাকালীন যে বন্ধুত্বগুলো, স্কুলে থাকাকালীন যে বন্ডিংগুলো, সেগুলো কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অত হয় না। স্কুলের স্মৃতি, সেই মিষ্টি স্মৃতিগুলো না কলেজ ইউনিভার্সিটির দ্বারা অতটা পূরণ হয় না। স্কুলের স্মৃতি স্কুলেরই থেকে যায়, ওটা কখনো ভোলা যায় না। পড়া করে না নিয়ে গেলে রোজ বেঞ্চের উপর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া, ক্লাসের বাইরে নীল ডাউন করিয়ে রাখা, তারপরে হচ্ছে কান ধরে উঠবোস করানো, তারপরে ডায়েরি লিখে দেওয়া, ওই যে ডায়েরি লিখে দিয়ে শ্রীমান পড়া করেনি, শ্রীমতী পড়া করেনি, শ্রীমতী না, শ্রীমান পড়া করেনি, শ্রীময়ী বলা হয় মেবি, মানে ডায়েরি লেখা হতো আর কি। তো সেই ডায়েরি লিখলে তার মধ্যে সেই ডায়েরি বাড়িতে নিয়ে গিয়ে আবার গার্জেনকে দিয়ে সাইন করানোর আগে 4-5টা থাপ্পড় খেয়ে যাওয়া, ক্লাসের টিচার কি বলবে পড়া না করে গেলে সেই ভয়টা, গার্জেন মিটিং আর গার্জেন কলেজে কি বলবে সেই ভয়টা, এই প্রত্যেকটা ভয়, প্রত্যেকটা জিনিস যেন নস্টালজিয়া হয়ে থেকে যাবে। একটা অধ্যায় শেষ হয়ে গেল, একটা বড় অংশ, একটা বড় ছাত্র দল, একটা ছাত্রী দল স্কুল জীবনের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। নতুন জীবনে তাদের কষ্ট হবে, সেই বন্ধুগুলোকে খুব মিস করব। কষ্ট হবে সেই টিচারদের ক্লাসগুলোকে মিস করব। কষ্ট হবে সেই ভয়ানক যে টিচারগুলোকে আমরা ভয় পেতাম, তাদের প্রতি যেন মানে আগামীকাল যখন সকলে মার্কশিট নিতে যাবে না স্কুলে, তখন সেই টিচারগুলোকে দেখে কেমন যেন কষ্ট হবে, যাদেরকে দেখে ভয় লাগতো। তখন চোখ থেকে দুফোঁটা জল পড়বে হয়তো, সত্যি তাদেরকে দেখে ভয় লাগবে। যে তোমরা মার্কশিট নিতে যাবে, সেই টিচার যাকে দেখে ভয় লাগতো,
তাকে দেখে জানি না কেন একটা কষ্ট ভেতরে কাজ করবে, যে তখন মনে হবে যে বলি, স্যার একটা একটা বার কানটা মুলবেন, স্যার একটা বার পিঠের মধ্যে একটু মারবেন স্যার, ম্যাডাম, মনে হবে তখন বলতে ইচ্ছা করবে। যে বন্ধু যে বান্ধবীর সাথে সব থেকে বেশি ঝগড়া অশান্তি করেছো, সব থেকে বেশি ঝামেলা করেছো, সব থেকে বেশি ঝগড়া করেছো, তাকেই মনে হবে যেন একটা জড়িয়ে ধরি, তাকেই মনে হবে যেন আলিঙ্গন করি একটা, আর করো সেটা। যে বন্ধু যে বান্ধবীর সাথে সব থেকে বেশি ঝামেলা, যে ফ্রেন্ডের সাথে সব থেকে বেশি স্কুলে ঝগড়া করেছো, ঝামেলা করেছো, মার্কশিট নেওয়ার পরে তাকে অবশ্যই একবার আলিঙ্গন করো, অবশ্যই একবার জড়িয়ে ধরো, আর বলো যে ভাই, সকলেই সকলকে ভাই বলে, এখন মেয়েরাও মেয়েদেরকে ভাই বলে, ছেলেরাও ছেলেদেরকে ভাই বলে, বললো যে ভাই চললাম, ভালো থাকিস, জীবনে অবশ্যই দেখা হবে, পুরনো কোনো ভুল থাকলে ভাই ক্ষমা করে দিস, কোনো অসুবিধা নেই। কালকে কালকের দিনে এই মার্কশিট নেওয়ার সাথে সাথে যেন স্কুলের কিছু বন্ধুত্বও যেমন হয়তো অজানা অচেনা হয়ে যাবে, তেমনি কিছু সম্পর্ক হয়তো খুব মলিন হয়ে যাবে, তবে মন থেকে সম্পর্ক হয়তো গভীর হবে, কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তবে কিছু শত্রুতাও শেষ হয়ে যাবে। বেসিক্যালি ছাত্র জীবনে শত্রুতা বলে কিছু হয় না, কিন্তু ওই যে হয়, আমি ওকে পছন্দ করি না, ও আমাদের গ্রুপের নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড নয়, ও আমার বেস্ট ফ্রেন্ডের এনিমি, সুতরাং আমারও এনিমি, এগুলো কালকের পরে আর কিছু থাকবে না, কষ্ট হবে। তবে ওই যে অবশ্যই জামার মধ্যে সই করাটা কিন্তু ভুলো না সকলে, স্কুল ড্রেস ওটাই তো নস্টালজিয়া থেকে যাবে। অনেকের বাবা মা বলবে যে না ড্রেসটা কেন নষ্ট করছিস, বাট না, আমি বাবা মার ওই কথাটা শুনতে বলবো না। ড্রেসের মধ্যে হ্যাঁ অবশ্যই ভালো কিছু, নট খুব খারাপ যেটা দেখানো যাবে না কাউকে, ড্রেসের মধ্যে অবশ্যই বন্ধু বন্ধুকে সাইন করো, মার্কার নিয়ে যাও সকলে কালকে। আবির খেলার রিচুয়াল খুব একটা দেখি না শেষ দিনে, তবে মার্কার দিয়ে অবশ্যই সিগনেচার অবশ্যই করতে পারো সকলে সকলে ড্রেসের উপরে, করতেই পারো, করো। অ্যান্ড এগুলোই নস্টালজিয়া থাকবে, এগুলোই স্মৃতি থেকে যাবে। অ্যান্ড তারপর থেকে রেজাল্ট নিয়ে আসার পর থেকে যখন তোমরা কয়েক মাস বাদে কলেজে যাবে না ইউনিভার্সিটি যাবে, তখন তোমাদের যখন স্কুলের পাশ দিয়ে হেঁটে পাস হবে না, তখন কেমন যেন ফিল হবে যে সেই দিনগুলোই ভালো ছিল। তখন মনে হবে যে লাইফে যদি রিভাইন্ড বাটনটা থাকতো তাহলে টিপে হয়তো ক্লাস 5-এ আবার চলে যেতাম। সত্যি কালকে মনে হবে যে টিচারকে বলি, স্যার একটা বার কানটা মুলুন না, স্যার একটা বার একটা থাপ্পড় মারুন, স্যার একটা বার একটা পানিশমেন্ট দিন, স্যার লাস্ট বার আপনার সামনে কান ধরে উঠবোস করবো স্যার। তখন বলতে ইচ্ছা করবে, পারলে বলো, অসুবিধা নেই। টিচারদেরও কষ্ট হবে কালকের দিনটা হয়তো টিচারদেরও চোখে জল আসবে, স্টুডেন্টদের চোখে তো জল আসবেই, টিচারদের চোখেও জল আসবে, যে ক্লাস 5 থেকে এই ছেলেমেয়েগুলোকে দেখলাম কত বড় হয়ে গেল, এরা ক্লাস 12 পাস করে এখন স্কুল থেকে বেরিয়ে যাবে, এরা এখন সময়ের নিয়মে, কালের নিয়মে, এরা এখন শিক্ষার নিয়মে উচ্চ শিক্ষার জন্য তারা এখন অন্য জায়গায় চলে যাবে, অন্য আলোর মন্দিরে, অন্য শিক্ষার মন্দিরে তারা চলে যাবে, কলেজ ইউনিভার্সিটিতে। স্কুল তাদেরকে ছেড়ে দিতে হবে, তখন কালকে সেই টিচারদেরও চোখে জল থাকবে, তবে হয়তো অনেকে সামনে প্রকাশ করবে না, ভেতরে কষ্ট হবে, স্টুডেন্টদেরও হবে। এটাই বলবো যে কালকের দিনটা সকলে খুব মন দিয়ে আনন্দ করো। আজকে এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, যাই রেজাল্ট হয়ে যাক না কেন, আজকের দিনটা ঠিক আছে রেজাল্ট নিয়ে ভাবো, কেরিয়ার নিয়েও আজকে চিন্তা করার দরকার নেই, কালকেও কেরিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই, কেরিয়ার নিয়ে পরশু দিন থেকে ভেবো, কেরিয়ার নিয়ে ভিডিও দেবো এই চ্যানেলে, কেরিয়ার নিয়ে পরশু দিন থেকে ভেবো। কালকের দিনটা শুধু বন্ধুদের দাও, কালকের দিনটা শুধু বন্ধুদের, ফ্যামিলিকেও দিতে হবে না, কালকের দিনটা শুধু বন্ধুদের আর টিচারদেরকে দাও। কালকে রেজাল্ট দিতে গিয়ে না, যে সকল স্কুলে কালকে দেবে রেজাল্ট, সবাই স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাবে, বন্ধুদের সাথে গল্প করবে, বন্ধুদের সাথে কথা বলবে, ছবি তুলবে, প্রচুর কিন্তু সেলফি তুলবে, এগুলোই থেকে যাবে স্মৃতি। রিউনিয়ন কথাই বলে রিউনিয়ন হবে, রিউনিয়ন হবে, রিউনিয়ন সহজে হয় না, আমাদেরও হয়ে ওঠে না, আমরাও অনেক চেষ্টা করেছি, খুব রিউনিয়নে সবাইকে পাওয়া যায় না। অবশ্যই কালকে কিন্তু সকলে ছবি তুলবে, অনেক সেলফি তুলবে কালকে, অনেক স্কুলের মধ্যে অনেক ছবি তুলবে কালকে। অনেক স্কুলে মোবাইল অ্যালাউ করে না, কিন্তু চেষ্টা করো, টিআইসি কে এইচএম কে রিকোয়েস্ট করেছে আমরা কটা ছবি তুলবো, টিচারদের সাথে ছবি তুলো কালকে, টিচাররা নাচতে চাইলেও তুলো, কিন্তু এগুলো স্মৃতি, এগুলোই তো মনে থেকে যাবে। আজ এই কথাগুলো বলতে গিয়ে আমার গলা ভারী হয়ে আসছে, আমার বুক ভারী হয়ে আসছে এই কথাগুলো আজ বলতে গিয়ে, কারণ কি আমার মনে পড়ছে সেই 2016 সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম, 2018 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম শুধুমাত্র আমার রেজাল্ট নিয়ে, যে আমার রেজাল্ট এরকম হয়েছে, কিন্তু আমি ওই মুহূর্তটাকে ফিল করিনি, যার জন্য আজ আমি যদি খুঁজি না, হয়তো আমার স্কুল লাইফের ছবি খুব কম থাকবে, কিন্তু আমার যে কষ্ট হয় যে আমার ছবি খুব কম আছে, বন্ধু বান্ধবদের ছবি দেখি, আমার ছবি খুব কম আছে,
স্কুল লাইফের। তাই জন্য আমি বলবো যে এই সুন্দর দিনটাকে মিস করো না। মোটামুটি সকলেরই এখন ফোন আছে, ছবি তোলো, সেলফি তোলো, ভিডিও করো, সুন্দর মোমেন্ট কালকে ক্যাপচার করো, বন্ধুদের সাথে বসো, গল্প করো, একটু একটু আড্ডা দাও, কালকে একটু আড্ডা দাও, অসুবিধা নেই, কালকে একটু আড্ডা দাও, জামাই সই করো, এই যা করা যায় কালকে করো। কালকের দিনটাই বলতে পারো ছাত্র জীবনের অ্যাকচুয়ালি উপভোগ করার দিন। কলেজ ইউনিভার্সিটির লাইফ সম্পূর্ণ ডিফারেন্ট হবে। অনেকে ভাবছে কলেজ ইউনিভার্সিটিতে গেলেই বেশি এক্সাইটমেন্ট, অ্যাকচুয়ালি না। স্কুল জীবনটাই অ্যাকচুয়াল থ্রিল, অ্যাকচুয়াল এক্সাইটমেন্টের, কলেজ জীবন নয়। কলেজ জীবন তোমরা যখন কলেজ লাইফে যাবে বুঝবে, ওটা আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু স্কুলের লাইফটা টোটালি আলাদা, এটাকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। সে তোমার ছেলেদের স্কুল হোক, মেয়েদের স্কুল হোক, কোয়েড স্কুল হোক, যাই হোক, প্রত্যেক স্কুলের নিজস্ব একটা স্মৃতি, নিজস্ব জায়গা থাকে। তোমরা প্রত্যেকে কালকের দিনটা খুব সুন্দর করে আনন্দ করো, এনজয় করো, এবং কেরিয়ার নিয়ে কালকে ভেবো না, আজকেও ভেবো না। আজকে রেজাল্ট যা হয়েছে মন খারাপও করো না কেউ, সকলে রিল্যাক্স করো। এইচএস এর রেজাল্টের উপর কেরিয়ার নির্ভর করছে অবশ্যই, সেটা নিয়েও না হয় এই চ্যানেলে আমি আছি, আমি সকলকে গাইড করে দেবো। অনেক টিচার আছেন, অনেকে আছে, তোমরা কেরিয়ারে কিছু না কিছু তো করবেই। যা এইচএস রেজাল্ট হয়েছে ভাবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। কালকের দিনটাও কেরিয়ার নিয়ে ভাববে না, পরশু থেকে ভাবো। কালকের দিনটা শুধুমাত্র অনলি স্কুলকে, বন্ধুদেরকে এবং টিচারদেরকে সময় দাও, এটাই দরকার। আর যে যে কথাগুলো বললাম এই ভিডিওর মধ্যে দিয়ে, একটু ফিল করে দেখো এখান থেকে, হয়তো একটু ফিল হবে, হয়তো কিছুটা মনে হবে, হয়তো চোখে জল আসতে পারে, কিন্তু সেই চোখে জলটা দুঃখের সাথে নয়, খুশির সাথে সেই চোখের জলটাকে বিদায় দাও। কালকে সকলে মিলে খুব আনন্দ করো, কালকের দিনটা মন খুলে এনজয় করো। স্কুল জীবনের অফিসিয়াল লাস্ট ডে কালকে, সকলের মন খুলে আনন্দ করো সকলে। অ্যান্ড সকলকে আগামী জীবনের অনেক 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 শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট। এইচএস এর রেজাল্টের জন্য কংগ্রাচুলেশনও যেমন, তেমনি আগামী দিনের জন্য সকলকে বেস্ট অফ লাক। সকলের লাইফে অনেক সুন্দর লাইফ হোক, সকলের কেরিয়ারে অনেক গ্রো করুক, সকলের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক, এটাই চাই। এবং এই বলে আজকের ভিডিওর এই বক্তব্য আমি শেষ করছি। টাটা, বাই বাই।